হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়েছি ওয়েডিং গেস্ট একটা মেকআপ লুক। এই গরমে তোমরা কীভাবে অল্প কিছু প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে পারবে সেই রকম একটা সিম্পল লুক তোমাদের কাছে নিয়ে এসেছি। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। গরমে কিন্তু খুব দরকার স্কিন কেয়ার করা। তো আমি কিন্তু খুব ভালোভাবে আমার স্কিনটা কেয়ার করে নিয়েছি, মানে স্কিন প্রিপারেশন নিয়ে নিয়েছি। তারপর এখানে ইউজ করেছি গুড ভাইবসের গ্লো টোনার। তো এই টোনারটা আমি নতুন পারচেস করেছি। তো এটাকে ভালোভাবে আমার স্কিনে অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটু টাইম দিচ্ছি ওটাকে নিজেতেই অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর। তারপরে এখানটায় আমি সেটাপিলের একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, যেটা মোটামুটি 300 টাকার মধ্যে ইজিলি তোমরা অফলাইন অনলাইন দুটোতেই পেয়ে যাবে। আর এগুলো কিন্তু মানে কোনো প্যারাবেন ফ্রি, তারপরে সালফেট ফ্রি, তো এইগুলোর কোনো মানে হার্শ কেমিক্যালও নেই। তো তোমরা কিন্তু জেন্টালি এটা স্কিনে ইউজ করতে পারো, এটা কিন্তু খুব ভালো প্রোডাক্ট। তো তারপরে দেখো আমি আগে আমার আই বেসটা করে নেওয়ার জন্য আমি এখানটায় সুইস বিউটির কনসিলার নিয়েছি হাই কাভারেজ। তো ভালোভাবে আমি আমার কনসিলারটা দিয়ে দেখো আই বেসটাকে তৈরি করে নিচ্ছি। তো এখানে খুব ভালোভাবে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। আর বিউটি ব্লেন্ডারগুলো কিন্তু সবসময় ভিজিয়ে নেবে। আর যদি মানে শুকনো অবস্থায় করতে চাও তাহলে কিন্তু বিউটি ব্লেন্ডারেই কিন্তু সমস্ত প্রোডাক্ট শুষে নেয়। তো দেখো আমি খুব ভালোভাবে আই বেসটা করে নেওয়ার পর এখানে একটা প্যালেট নিয়েছি। আর আমি কিন্তু এটাকে মানে সেট করিনি কোনো কম্প্যাক্ট বা লুজ পাউডার দিয়ে। তো এখানে একটা আমি ডিপ পিঙ্ক কালার নিয়েছি। তো সেটাকে দেখো আমি আমার ফার্স্ট আইলিড এবং মানে একদম লাস্ট আইলিডে আমি খুব ভালোভাবে প্রেস করে নিয়েছি দুটো লাইন বরাবর। তারপর থেকে একটা ক্লিন ব্রাশ দিয়ে না সেই মানে যে আমি গোল মতো করেছি না সেগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, যাতে ওর মানে যে দাগগুলো সেটা যেন বোঝা না যায়। তো আমি দেখো এটা জেন্টালি অনেকক্ষণ ধরে করেছি যাতে তোমাদের দেখাতে পারি। আমি খুব একটা ফাস্ট ফরওয়ার্ডও করিনি। তো এইভাবে তোমরা করবে, দেখবে যারা আমার মানে যারা আই লুক করতেই পারো না আমার মতো, তারা কিন্তু ঠিক এইভাবে করতে পারবে। তারপরে দেখো এখানে আমি আরেকটা প্যালেট নিয়েছি, সেখান থেকে একটা ইয়েলো কালার নিয়ে খুব ভালোভাবে আমি ওই যে দুটোর মানে যে দাগগুলো সেটাকে যাতে মোছা যায় সেই কারণে দেখো আমি একটা ইয়েলো কালার নিয়ে সেটাকে ট্রান্সলেশন লাইনটাকে খুব ভালোভাবে করে নিচ্ছি। তো যারা পারো না তারা কিন্তু ডেফিনেটলি আমার মতো করতে পারো, তাদের কিন্তু আই লুকগুলো খুব সুন্দর লাগবে। আমি কিন্তু খুব ভালোভাবে এটা করে নিয়েছি। তো আমি কিন্তু এটা খুব স্লোলি করেছি, তোমাদেরকেও কিন্তু সেইভাবেই বুঝিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো এখানটা দেখো আমি আরও একটা ক্লিন ব্রাশ নিয়ে পুরো মানে যে আই বেস থেকে সেটাকে ভালো করে আমি ব্লেন্ড করি যাতে আই বেসে কোনো হার্শ লাইন না থাকে। তো এটা করার পরে আমি এখানে একটা শিমার শেড দিয়েছিলাম একদম মাঝখানে। তারপরে ল্যাকমির আইলাইনার নিয়ে আমি এখানে ভালোভাবে আইলাইনার করে নিয়েছি যাতে কোনো হার্শ মানে যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। তো আমি একটু উইংস করেছি কারণ অনেকদিন পরে আমি উইংস করলাম আর এই লুকটার সাথে উইংসটা খুব ভালোভাবে যাচ্ছিলো। তারপর এখানে আমি ইনসাইটের 3-in-1 যে পোর মিনিমাইজার প্রাইমার আছে সেটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আমার টি-জোন এরিয়াতে, নোজে, তারপরে হচ্ছে ফোরহেডে। তোমরাও কিন্তু এভাবে করতে পারো, খুব সুন্দর হবে। আর এতে কিন্তু মেকআপটা খুব ফ্ললেস দাঁড়াবে, তোমাদের যে ওপেন পোর্স থাকে সেগুলোকে কিন্তু ব্লার করে দেবে। তো তারপরে দেখো এখানে ফিটমির ফাউন্ডেশন নিয়েছি 238 যে শেডটা, সেই শেডটা আমি এখানে ইউজ করেছি। যারা আমার শেড অ্যাকর্ডিং আছে তারা কিন্তু ডেফিনেটলি এই শেডটাকে পারচেস করতে পারো। আমি ভিডিওর ভয়েস ওভার দেবো আর সেখানে একটু আওয়াজ হবে না, মানে এটা তো ভাবাই যায় না। তো একটু ইগনোর করে শুনে নিও, পাশে একটু কনস্ট্রাকশনে কাজ চলছে। তো দেখো এটা আমার স্কিন থেকে এক শেড লাইট। আর যেহেতু আমি এটা বিয়েবাড়ির সিরিজ দেখাচ্ছি, মানে বিয়েবাড়ির পারপাস দেখাচ্ছি, তো একটু লাইটার শেড আই থিঙ্ক বিয়েবাড়ির জন্য পারফেক্ট। যেহেতু এটা মানে রাতের জন্য, তো এটা কিন্তু আস্তে আস্তে অক্সিডাইজ হয়ে যাবে। তো সেই জন্য আমি কিন্তু কনসিলারটাও হাই কাভারেজ নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি আমি সুইস বিউটি সেম কনসিলারটাকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি আমার যেখানে পিগমেন্টেশনের অভাব আছে চোখের নিচে, নোজে, ফোরহেডে, চিকবোন সব জায়গাতে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করে কিন্তু খুব ধীরে ধীরে কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে মানে এখানটায় ব্লেন্ড করছি। আজকে কিন্তু আমি খুব স্লো পজিশনে দেখেছি যাতে তোমরা সবাই বুঝতে পারো। আর আমি তোমাদেরকে স্ক্রিনে একটা কমেন্ট শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। তো কমেন্টে একজন লিখেছে ববি চ্যাটার্জি খুব সুন্দর হয়েছে। তো এই রকম যদি খুব সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করো, আমি কিন্তু তোমাদের নাম সহ সেই কমেন্টটা স্ক্রিনে শো করব। তারপর দেখো আমি ল্যাকমির একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে খুব ভালোভাবে এখানটায় সেট করে নিয়েছি। তোমরাও কিন্তু এভাবে করবে। আর আমি লুজ পাউডার দিয়ে যেহেতু অনেকগুলো দেখেছি, তো ভাবলাম আজকে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে দেখাই। তো এখানে খুব ভালোভাবে আমি আবারও সব কিছু ব্লেন্ড করে নিয়েছি যাতে মানে এক্সেস প্রোডাক্ট যেটা থাকে সেটা যেন চলে আসে বিউটি ব্লেন্ডারে। তারপর এখানে L18-এর একটা কাজ
কাজল নিয়ে আমি আমার লোয়ার লাইনে অ্যাপ্লাই করেছি। আজকে কিন্তু আমি আপার লাইনে করিনি, শুধু লোয়ার লাইনে অ্যাপ্লাই করেছি। এবং আরেকটা মানে যে অ্যাঙ্গুলার ব্রাশ হয় সেটার মাধ্যমে দেখো আমি কাজলটাকে স্মাচ করে নিয়েছি। তো আমার এই লুকটা খুব ভালো লেগেছে। তো এটা আমি স্মাচটা করেছি। তারপরে কি করেছি বলো তো, এখানটায় আমি ব্ল্যাক আই শ্যাডোটা নিয়ে খুব ভালোভাবে এখানটায় ওর ওপরে প্রেস করে দিচ্ছি, যাতে এই কাজলটা কোনোভাবে মানে উঠে না যায়। মানে যেহেতু গরম, তো গরমে তো কাজল উঠে যাওয়ার একটা ভয় থাকে, তো সেই কারণে ব্ল্যাক আই শ্যাডোটা দিয়ে ওটাকে সেট করে দিয়েছি যাতে ওটা না উঠে যায়। তো এটা করার পরে আমি এখানে ব্লু হেভেনের যে মাস্কারাগুলো হয় সেই মাস্কারা নিয়ে খুব ভালোভাবে আমার ল্যাশগুলোকে কোট করে নিয়েছি, 2-3 কোট, যাতে এখানে আমার কোনোভাবে ফলস আইল্যাশের দরকার না হয়। আমার ফলস আইল্যাশের থেকে ন্যাচারাল আইল্যাশটা বেশি ভালো লাগে, তো আমি সেইভাবে এটাকে করে নিচ্ছি। তারপরে এখানে আমি যে আমি এখানটায় ব্লাশারও করে দিচ্ছি, সেটা আমি দেখাতে মনে নেই। তো এখানটা দেখো আমি 2টো নিউড লিপস্টিক নিয়েছি, দিয়ে আমার শেডটাকে কমপ্লিট করেছি। তো আজকের আমার এই সিম্পল মানে মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকে কিন্তু আমি অনেক দিন পরে একটু বোল্ড আইস করার চেষ্টা করি, যতটা আমি পারি। আমি কালারের ডিপ পিঙ্ক, তার সঙ্গে দেখো আমি একটা ব্ল্যাক কালারের ব্লাউজ ক্যারি করেছি, এবং তার সাথে যে এখন যে গয়নাগুলো খুব ট্রেন্ডিংয়ে, মানে যেগুলো পার্ল সেট, তো সেই গয়না দিয়ে আমি একটা করেছি। তার সঙ্গে দেখতে পাচ্ছি কানেরগুলো, সেই গোল্ড কানেরগুলো কিন্তু পরেছি। মানে এই ধরনের শাড়ির সাথে কিন্তু এই ধরনের সাজ যায়, তো সেই জন্যই আমি এইরকম একটা লুক মানে ক্রিয়েট করেছি। আর তোমরা যদি কেউ এই লুকটা রিক্রিয়েট করো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। शराबी ये दिल हो गया, संभालो मुझको ओ मेरे यारो, संभलना मुश्किल हो